একদল যুবক বয়ান শুনিয়া কান্না করে চোখের পানি নিয়ে ঘরে যাবে। মায়ের পাও জড়ায় বলবে, আম্মা জান, জীবনে কত কষ্ট দিয়েছি, জীবনে কত কথায় কথায় তর্ক করেছি রে মা, আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করেছি, তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে অন্যায় করব না রে মা গো, তুমি আমার মাথায় হাত বুলায়া মাফ করে দাও। ওই উত্তরবঙ্গের একটা ঘটনা শুনলাম, সন্ধ্যাবেলা যুবক বাবারে কয় 10,000 টাকা দাও, বাবায় জানে সন্তানের টাকা দিলে নেশা পান করবে, ছেলে মেলে ভালো না, বাবায় কয় দিব না। সন্তান সহ্য করতে না পেরে হাতের সামনে লাঠি নিয়ে বাবারে আঘাত, বাবারে মাটিতে ফেলে দিল, রক্ত প্রবাহিত হয়ে গেল। মা আয়েশা সন্তানের পা জড়ায় কাঁদে আর বলে, তোর বাবারে আর মারবি না রে সন্তান। সন্তান বাবারে মেরে ঘর থেকে বের হয়ে গেল। মা এবার দরজা ভেতর থেকে আটকায় দিছে, আজকে যদি আমাকেও মারে আমি আর দরজা খুলবো না, সন্তানের আমি চাই না। মা চোখের পানি ছেড়ে কান্না করে, বাবাও কান্না করে মাটির উপরে। আল্লাহর কি কুদরতি মহিমা, ওই সন্তানটা বাইরে গিয়া হুন্ডা চালায় রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল বন্ধুদের আড্ডায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে বয়ান চলতেছে, বয়ানে বৈশা গেল। দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে কেমন যেন একটু ভালো লাগে, হঠাৎ দাঁড়াইয়া শুনে মা বাবার খেদমতের বয়ান চলতেছে। যুবক এমন কাদাই কাঁদলো, ওই জায়গায় বেহুশের মতো হয়ে গেল। ওখান থেকে মোনাজাতের পরে ডাইরেক্ট ঘরের দরজায় গিয়া দাঁড়ায় গেল, ডাক দিয়ে কয়, আম্মা জান দরজাটা খুলে দাও। মা জবাব দেয় না, বলে, মা তুমি রাগ করিও না, আমি তওবা করার জন্য আসছি। মা সন্তানের কান্নার আওয়াজ পাইয়া মা অস্থির হয়ে গেল। যতই কষ্ট দেয় সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। মা দরজা খুলে দেওয়ার পর আমার বাবাই কই, বলে ওই দরজার পাশে শুয়ে আছে, কান্নায় বিভোর। সন্তান বলে, আমাকে একটু যাওয়ার সুযোগ দাও। বলে, যাস না, তোর বাবার মনে বড় দুঃখ। সন্তানটা গিয়ে বাবার পা জড়ায় কাঁদে আর বলে, বাবা গো মাফ করে দাও, আমি জীবনে অন্যায় করেছি আর অন্যায় করব না, ও বাবা মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, একটু তাকায় দেখ, এই জীবনে তুই যদি মায়ের কষ্ট দিয়ে থাকো, এরে যুবক তোর বাবারে যদি কষ্ট দিয়ে থাকো, আল্লাহর কাছে মানা চা, কান্না কর, বাবার মায়ের পাও ধরিয়া ক্ষমা চা। যদি মনে করো মা নাই বাবা নাই, তুই এতিম, ওরে কবরের কাছে গিয়া দোয়া করার কান্না কর, আর তোর বাবার বয়সের মুরব্বীদের পাও ধরিয়া দোয়া নাও। মানুষ যত অপরাধ করে তখন সে তওবার দরজা খুঁজে, এক পর্যায়ে সে তওবার দরজা পেয়ে যায়। আর আল্লাহ তো তওবার দরজা অল টাইম খুলিয়েই রেখেছেন। সে তওবা করে, নিজেরে ছোট মনে করে, কান্না করে, ক্ষমা চায়। পক্ষান্তরে কিছু নেককার বান্দা, এরা নেক আমলের গরম ভাব নিয়ে চলতে চলতে অহংকারী হয়ে যায়। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজি দেখলে একটু হিংসা হিংসা ভাব। নিজে হজ করছে, হাজির একটা ভাব ঢুকছে ভিতরে। নিজে 5 লাখ টাকা দান করছে, এই গরমের ঠেলায়, এত ঠাড়া ভাঙ্গা শীতের মধ্যে এলাকায় শীত নেই, তার এত গরম, 5 লাখ টাকা দানের গরম। তাহলে বান্দার নেক কাজ করিয়াও আপনাদের বিবেক নামের আদালত কি বলে? আল্লাহর কাছে আছে না অহংকারীর কারণে দূরে আছে? তাহলে সে নেক করিয়াও আল্লাহর থেকে দূরে, আর অনেক বান্দা গুনাহ করিয়াও তওবার দরজায় আল্লাহর কাছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, অপরাধী।
কিন্তু এই অপরাধীদের মধ্যে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে ভুল স্বীকার করে, তওবা করে। আর তওবাকারীর মর্যাদা কি? বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। তওবাকারী এমন আল্লাহর কাছে হয়ে যায় যে সে জীবনেও কোনো গুনাহ করে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও যেই দিন মানুষ, ক্ষমতাসীন, পাওয়ারফুল, দাপটওয়ালারাও দুর্বল হয়ে চিৎকার করে কাঁদবেন আল্লাহর কাছে, কি উপায় হবে আমার। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটারে ভয় কর যেই দিন সব আল্লাহর দরবারে হাজিরা দিতে কাঠগড়ায় দাঁড়াবে। সেই দিনটার নাম কিয়ামত। আল্লাহ বলেন 6 গুণ অর্জন করলে মুত্তাকি হওয়া যায়। শেষ গুণ হলো কিয়ামতের উপরে বিশ্বাস করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। শেষ গুণ হলো কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করা। কিয়ামত হবেই একদিন, আগে আর নাকি হয়েই গেছে? কথা কন না। কিয়ামত হবেই হবে, কোনো সন্দেহ নাই। কবে হবে, কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাহলে আমার আবহাওয়া অফিস থেকে বিজ্ঞানীদের আওয়াজ দিয়ে কেন বলা হয়েছিল মে মাসের 7 তারিখে কিয়ামত হবে? 7 তারিখ, কত তারিখ? কত বড় তার সেরা হইলে পাগল আর ছাগল হলে বলতে পারে 7 তারিখ কিয়ামত হবে। সারা বাংলাদেশ গরম হয়ে গেছে, কিয়ামত বলে 7ই মে। আরো 3-4 বছর আগের কথা কিন্তু এটা। হ্যাঁ, 2012 সাল কয়ে এখন পেছে পড়ি, কইছিল পিছে একদিন। কিন্তু কিয়ামত কি হইল? ওদিন থেকে কানে ধরে তওবা করছে তার সেরার, এখন কয় হতে পারে, হতে বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে, হবে বলে না। কেন হবে কিয়ামত? এই জমিনে কিছু নাস্তিক, এরা কিয়ামত বিশ্বাস করে না, বলে কিয়ামত কি হবে? আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে। কেন? ইনসাফের বিচার হবে, জুলুম অন্যায়ের বিচার হবে ইনসাফের সাথে, যেগুলো দুনিয়ার আদালতে সম্ভব। বলেন তো, একজনে সন্ত্রাসী রাস্তায় একজনের জবাই করে ফেললো, হত্যা করে ফেললো, থানার পুলিশ ধরে তাকে আদালতে নিয়ে গেল, আদালত রায় দিল তারে হত্যা করে দাও, হত্যার বদলে হত্যা। বিচার হয়ে গেল। কিন্তু আর এক আল্লাহর গোলাম বড় সন্ত্রাসী, সে একজনকে হত্যা করে নাই, 5 জনকে করেছে, 7 জন, 6 জন, 7 মার্ডার, 6 মার্ডার। এরকম ডিস্টার্ব করে কেন? 7 মার্ডার, 6 মার্ডার। তাকেও ধরে আদালতে হাজির করা হয়।
আদালত রায় দিয়া দেয় এই সন্ত্রাসীরও হত্যা করে ফেলো। আদালতের রায় মতে ওই সন্ত্রাসীকে যদি হত্যা করে দেয়, হত্যা সে করেছিল কয়টা? 7টা। তাকে যদি হত্যা করে দেয়, একটা হত্যার বদলে একটা হলো, আরো 5টার বিচার বাকি রয়ে গেল। এই 5টা হত্যার বিচার দুনিয়ার কোন আদালত জীবনেও করতে পারবে না। এই বিচারের জন্য আরেকটা অসীম ইনসাফের আদালত দরকার। সেই আদালতের নাম হলো কিয়ামতের আদালত। ওই আদালতের জাস্টিস হবেন, বিচারপতি হবেন আমার আল্লাহ। কেমন পাওয়ারফুল আল্লাহ! এই পুরা জমিনটারে শোষণ করেছে, চুষে চুষে খেয়েছে 2 জন বেঈমান। গোটা দুনিয়াটারে শাসন করেছেন 2 জন মুমিন। শাসন করা হয় ইনসাফের দ্বারা, শোষণ করা হয় জুলুমের দ্বারা। সারা দুনিয়া বাংলাদেশের মতো চিপা গল্লি না, সারা দুনিয়া শাসন করেছে 2 জন ইনসাফগার বাদশাহ, একজন সুলাইমান আর একজন জুলকারনাইন। আর 2 জন শোষণ করেছে, জুলুম করেছে। এই 2 জনের মধ্যে একজন হলো নমরুদ, আর একজন হলো বখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। এই 2 জন শোষণ করেছে গোটা দুনিয়া। চিন্তা করেন তো কত পাওয়ার! সারা দুনিয়ার শোষণ করে এই নমরুদ, এত পাওয়ার। কিন্তু এই নমরুদদারে সাইজ করতে আল্লাহর বেশি সৈন্যবাহিনী লাগলো না। সামান্য ক্ষুদ্রতম একটা মশা, তাও পাওয়ারফুল না, অসুস্থ মশায় সাইজ করে দিল। কথা ঠিক নেই? সারা দুনিয়ার পাওয়ারফুল নমরুদদারে ল্যাংরা মশায় সাইজ হয়ে গেল। সে আল্লাহর কত পাওয়ার! হাসরের ময়দানে সে আল্লাহ হবেন আদালতের জাস্টিস, বিচারপতি। মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, এমপির স্লোগানের স্বাগতমের রেজাল্ট নিয়েই শপথ গ্রহণ করেনি। কথা বল না কেন? একটা ভাষণ দেয় জাতির জন্য, জাতির সামনে ভাষণ দেয়, আমি এই করব সেই করব। স্লোগানটা মনে রাখো, করি আর না করি পরে দেখা যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারপতির জায়গায় বসে একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ। হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহর এই আওয়াজটা দেওয়ার পর হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জবাব নাই, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। কেমন মহারাগে রাগান্বিত হবেন আল্লাহ? যেই মহারাগে রাগান্বিত আল্লাহর রাগের ভয়ে উম্মত দূরের কথা, নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতেরে ভুলে যাবেন, নবীরা নিজের হালাত নিয়ে কাঁদবেন। হাদিস শরীফে নবী বলেন,
উম্মতেরা পাগল পারা হইয়া আদম নবীর কাছে গিয়া চলে যাবেন। আদম নবী সুপারিশ করবেন। পয়গম্বর আদম বলবেন আমি পারবো না, আমার থেকে চলে যাও, আমি আমার চিন্তায় বড় ব্যস্ত, আমি ভয়ে আছি, আমার কি উপায় হবে? উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে যাবেন, তিনিও বলবেন আমি বেকার, আমার কি উপায়, আমি পারবো না, চলে যাও। উম্মতেরা মুসা নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না, চলে যাও, আমি আমার চিন্তায় হালাতে ব্যস্ত, আমি ভয়। উম্মতেরা ইব্রাহিম নবীর দরবারে চলে যাবেন, ইব্রাহিম নবীও একই আওয়াজ দিবেন, বলবেন উম্মতের দল তোমরা চলে যাও, আমি আমার চিন্তায় ব্যস্ত, আজ আমার কি উপায় হবে? উম্মতেরা বেকার হয়ে হাসরের ময়দানের ভয় অন্তরে জমা হয়ে যাবে, এমন ভয় সবাই দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবেন। পয়গম্বর ঈসা নবী বলবেন ও উম্মতের দল আমার দ্বারা কিছুই সম্ভব নয়, আমিও আজ ব্যস্ত, আমার কি উপায় হবে? তবে একটু পরামর্শ নেও, আজকের এই কঠিন মুসিবতের সময় তোমরা কোন নবীর কাছে গিয়ে পার পাবে না, তবে এক জায়গায় যাইলে কোনো কাজ হতে পারে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার কাছে গেলে একটু লাইন হয়ে যেতে পারে, কোথায় আমার সে মায়ার নবী? মাকামে মাহমুদের মধ্যে নবী সিজদায় পড়ে আছেন। মাকামে মাহমুদের মধ্যে নবী সিজদায়। ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মতেরা নবীর দরবারে চলে যাবেন, রাহমাতুল লিল আলামিন বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহর কাছে প্রথম সুপারিশ করবেন ইমানদার বেঈমান সবার জন্য নবী একবার, এরপরেও নবী আরো 5 বার স্পেশাল সুপারিশ করবেন শুধু তার আশেক উম্মতের জন্য। আল্লাহকে বলবেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের গেটে যাব না। আল্লাহ বলবেন ও পয়গম্বর একটা উম্মতেরও জাহান্নামে আমি রাখবো না। কেমন মুসিবত হলে মনে করেন আদম নবী পাগল হয়ে কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, কেমন ভয়াবহ হালাত। কম দুঃখে কি এমপি কাঁদবেন? জনগণের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করে। কম দুঃখে কি ছাত্রের সামনে ওস্তাদ কান্না করে? যে নবীদের কোনো গুনাহ নাই, মাসুম বেগুনাহ, হাসরের ময়দানে কাঁদবেন। কোন ভয়ে কাঁদবেন তাও হাদিসে উল্লেখ আছে। ওই দিনটাকে ভয় করো, ওই দিনটারে ভয় করো, আল্লাহর আদালতে সবাই অসহায় হয়ে যাবে। হাসরের ময়দানটা তো এমনি কঠিন, আবার এই কঠিনের মধ্যে আরো কঠিন হবে 3টা সময়। আমল নামা দেওয়ার সময়, আমল নামা ওজনের সময়, আমল নামা নিয়া বান্দা পুল সিরাত পারি দেওয়ার সময় হবে কঠিন। এই কঠিন 3টা সময়ের মধ্যে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
সেদিন ভেঙে যাবে সন্তান মা বাপ থেকে ভেঙে যাবে, মা বাবা সন্তান থেকে ভেঙে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাহমাতুল লিল আলামিন অসুস্থ বিছানায় পড়ে আছেন, সাহাবীর কাঁধে ভর দিয়ে দিয়ে নামাজে হাজির হয়ে গেলেন। আর তুমি আজান শুনে বিড়িটা মুখে নিয়ে অন্য রাস্তায় যাও। এরে ভাই আজান হয়ে গেল, নামাজে চল। বলে কবরের চিন্তায় বড় ব্যস্ত, নামাজ পড়ে বড়। কেসা বাটপা, কত বড় বাটপার হলে বলতে পারে নামাজ না পড়লেও দিল পরিষ্কার? কেতনা বড় বাটপার হলে বলতে পারে? মদিনার রাসূল বলেন, নামাজ যারা পড়ে না তারা সৃষ্টির শ্রেষ্ঠ চোর। এবার বুঝেন তো চোরের দিল আর কত পরিষ্কার। নামাজ নামাজ নামাজ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওই দিনটারে ভয় করে যদি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলা গুনাহ ছাড়ার কারণে তোমাকে উত্তম জান্নাত, জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিবেন। বেহেশত আযাকে আযারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশত। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দুনিয়াটা কিছুই না রে ভাই। কই গেল তোমার দাদা নানা বাবা, কই গেল তোমার আত্মীয় আপনজন? তুমিও ভাবতে পারবা না। বর্তমান বাংলাদেশ নয়, সারা দুনিয়ার বাহাদুর গুলো যদি এক জায়গায় জমা করে এক পালায় ওজন দেওয়া হয়, আমি বলবো না, আপনারা জ্ঞান খাটায় বলেন, নমরুদের পাওয়ারের সমান হবে নাকি? ফেরাউনের পাওয়ারের সমান হবে? অথচ আল্লাহ কেমনে ভাবে ধ্বংস করে ফেললেন এই বড় বড় বেঈমান। মুসলমান দূরের কথা, সারা দুনিয়ার বেঈমানের ঘরে খুঁজে দেখো, ফিরআউন নামে কোন সন্তান, নমরুদ নামে কোন সন্তান নাই। আছে? কালকে যদি বলেন, এই বেঈমান, তোর সন্তানের নাম ফেরাউন রাখ, মাসে 1 লাখ টাকা দিব, বলবে তোরে টাকা দিব, তোর নামটারে ফেরাউন বানায়লা। কেমন অভিশপ্ত! অথচ তাদের দাপটে জমিন কেঁপে উঠত গোটা দুনিয়া, শুধু এই ছোট্ট বাংলাদেশের সীমানার মতো নয়। আল্লাহ এক এক করে সব ধ্বংস করে ফেললেন।
নমরুদদের মতো বাটফারের সাইজ করলেন, পাখা ভাঙ্গা মশা। তোমারে সাইজ করতে কি আর বেশি কোনো কামান বিমান লাগবে? যদি আল্লাহ তোরে ঘুমের ঘরে প্রস্রাবের রাস্তা আটকায়া দেয়, আব্বা ডাকিয়াও কান্না করে শেষ হবে না। একজন মুসল্লি গুলশানে জুমা পড়ায়, দোয়া চাইতেছে, হুজুর প্রস্রাব একবার বন্ধ হয়ে গেল, জারি করতে 70,000 টাকা লাগবে। একবার প্রস্রাব বন্ধ জারি করতে যদি 70 লাগে, এরকম যদি সপ্তাহে 2-3 দিন খোদায় ধাক্কা লাগায়, উভয় আছে। কিন্তু এরপরও কপাল পোড়া, মসজিদে গিয়া নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, বরং যারা পড়ে তাদেরকেও দেখতে পারে না। বলে এত নামাজ পড়ে লাভ কি? অথচ তুমি আমি কি নামাজ পড়ি, কি পড়ি, এর থেকে হাজার 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 কোটি গুণ ইবাদত করেছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। কেমন তার ইবাদতের পাওয়ার! তাহাজ্জুদের নামাজ আর আজানের আওয়াজেই গৌর গোবিন্দের ধ্বংস আর পতন হয়েছে। তুমি অস্ত্র লইয়াও পারো না, আর শাহজালালের আজানে গৌর গোবিন্দের গজব নেমে আসবে। আর বুঝো তার পাওয়ারটা কি। যেই শাহজালাল জীবনে বিবাহ করেন নাই, এই শাহজালালের ভক্ত ভণ্ড, তুই বিয়া করছো গা? তুই কি এর ভক্ত? বাটপার। খাজার ভক্ত, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে ভারতে এসে 90-96-99 লক্ষ বিধর্মীরা তার হাতে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। এই খাজার ভক্ত, তোমার হাতে কয়জন? আমি নিজেই মুসলমান হই নাই। কারণ আমার ঘুমের আগে, খানার আগে পরে শুধু বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি, বিড়ি না টানলে চান্দি গরম। আহা, এই বিড়িখোর খাজার ভণ্ড ভক্ত, এগো যদি রসুল সুপারিশ না করে তো আর কারে করবে? আমগো, আমরা তো আগের থেকেই কাফের হয়ে রয়েছি ওদের ফতুয়ায়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى হাসরের দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দিতে হবে। এই ভয়টা অন্তরে ঢুকাও, গুনাহ ছেড়ে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী বলেন, সাবধান, দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর দরবারে দায়িত্বের জবাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এই ভয়টা যখন অন্তরে ঢুকবে, গলায় ছুরি লাগবে, কোনদিন বান্দা কারো সাথে অন্যায় করবে না। প্রচন্ড বৃষ্টি, এলাকার 3টা যুবক সন্তান রাস্তা দিয়া চলছেন, জংলার কিনারা দিয়া যাচ্ছে। হঠাৎ করে প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি, আশ্রয়ের কোনো জায়গা নাই। খুঁজে খুঁজে এই 3টা যুবক জংলার পার্শ্বে পাহাড়, ওই পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। 3টা যুবক পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর কুদরত,
বুঝা বড় মুশকিল। তিনজন ভেতরে অবস্থান করতেছেন, বাহিরের মধ্যে বৃষ্টি মুষলধারে চলছে। আল্লাহ তাআলার কুদরতি পরীক্ষা। তিনটা যুবক ভেতরে আটকানো, বিশাল একটা পাথর আইসা পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচে নেমে গর্তের মুখটারে আটকায় দিল। এমন ওজনওয়ালা পাথর, তিনজন কেন 100,000 মানুষ ধাক্কা দিল নড়াচড়া করবে না। বলুন তো আপনারা এই তিনটা যুবক বিপদে না আরামে? সামান্য না কঠিন? এই কঠিন বিপদে পড়ার পর অন্ধকার গর্ত, বাহিরে বৃষ্টি, আবার পাথরের প্রতিবন্ধকতা, নিরুপায় হয়ে গেল, বাঁচার কোনো রাস্তা নাই। তিনজন বসে এবার পরামর্শ করে কেমনে কি করা যায়, কেমনে বাঁচা যায়। তিনজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করছো কিনা বের কর। এক যুবক বলে, হ্যাঁ আমি জীবনে একটা ভালো কাজ করেছি, আমার মনে আছে। আর একজনে বলে, হ্যাঁ আমিও জীবনে একটা ভালো কাজ করেছি, মনে আছে আমিও। আর একজন তৃতীয় যুবক বলে, আমিও জীবনে একটা ভালো কাজ করেছি, মনে আছে। তো কি করব? বলে এই তিনজন আর তিনটা ভালো কাজ দিয়া মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না কর। ও দয়ার মালিক, আমার ওই জীবনের ভালো কাজটার বিনিময় এই মুসিবত থেকে তুমি আমারে মাফ করে দাও। হাসরের দিনও আল্লাহ পাক কোন না কোন একটা ভালো কাজের বিনিময় জান্নাত দিয়ে দেন। হাদিসে আছে, বান্দার কোনো উপায় নাই, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আল্লাহ এত খুঁজবে, দেখ কোনো ভালো কাজ আসেনি, ভালো 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 কিছু আসেনি। মদিনার নবী বলেন, হে উম্মতের দল, খুঁজে খুঁজে যদি এমন একটা ওসিলা পাওয়া যায়। বলে কি? বলে বান্দার নাম হলো কোরআন আর হাদিসের সাথে মিল করা ইসলামী নাম। আল্লাহ বলবেন, এই নামের বরকতে আমি জান্নাত দিয়া দিলাম। যুবক, সেদিন সেন্টু নামের গজব রাখবি কই? সেদিন হৃদয়ের নামের কি উপায় হবে? সবুজ নামের কি উপায় হবে? হাসি আর খুশি আর বৃষ্টি নামের কি উপায় হবে? কপাল এমন পোড়া পুড়েছে, সারা দুনিয়ার বেঈমানের ঘর। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে ঘরে তালাশ করে দেখ, রহিমা নামের কোন কন্যা সন্তান নাই। আব্দুর রহমান নামে কোন যুবক পুরুষের নাম নাই। অথচ আমরা কত বড় বেলাজা বেহায়া। দুনিয়া লাগবে না, বাংলাদেশের ঘরে ঘরে বেঈমানের নাম, ঘরে ঘরে বেঈমানের নাম। লজ্জা শরম শেষ। এটা আফসোসও আসে না। এই যে পাও ধরে বুঝাইতেছি না, বাইরে গিয়া কইব হুজুর গজ মানলে কি না মানলে কি সব কথা কি মানা যায়? হুজুর গো কাম তো এটি কখন কইবই, কইতে দাও। আমগো আকাম কুকাম যা আছে আমরা করতে থাকি। আহা, তিনটা যুবক এবার আল্লাহর দরবারে এক একজনে এক একবার আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন, ওসিলা দিবে একটা ভালো আমল। এক যুবক আল্লাহর দরবারে গর্তের ভেতরে অন্ধকার পাথরের চাপায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, ও দয়ার মালিক, তুমি জানো এই জমিনে আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নেই।
আমার অপরাধের খবর আমার মা জানে না, মা জানে না, ভাই জানে না, আব্বা জানে না, বোন জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না। জানলে মনে হয় যেন সন্তান আর আমারে আব্বা বলে ডাকতো না। আমার স্ত্রী আমাকে স্বামী বলে মোহাব্বত করতো না, আমার মা বাবা আমাকে মোহাব্বতের নজরে ডাকতো না, এত রাগ করত। এরে নবীর উম্মতের দল, যুবক নিজেকে সারেন্ডার হয়ে গেল, ও আল্লাহ আমার মতো অপরাধী কেউ নেই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি, ও আল্লাহ ওই ভালো কাজের ওসিলায় তুমি বিপদ থেকে মাফ করো। কি ভালো কাজ বলবো? ভালো কাজ হলো আমি এক সময়ের ধনী, আমার কাছে কত কর্মচারীরা কাজ করত, সন্ধ্যাবেলা আমি তার মজুরি দিয়ে বিদায় দিতাম। একদিন আধা বেলার কাজ করে যুবক পুরা বেতন চাইলো, আমি দেই নাই। আল্লাহর বান্দা বেতন রেখে চলে গেল, তার মজুরিটা দিয়া আমি বাড়ায় 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 একটা বকরি কিনলাম। বকরি বড় পাল হয়ে গেল। ওই যুবক অনেক দিন পরে আমার বাড়ির দরওয়াজা দিয়া চলছেন, আমার দরজায় দাঁড়ায় বলেন, মালিক আমার পাওনা সেই টাকাগুলো দেও। আমি বললাম, হে যুবক, ওই মাঠের ভেতরে বিশাল বকরির পাল তুমি নিয়ে যাও। বলে, কেন? আমার সে আধা বেলার টাকা, আমার পাল নয়। বলে, তোমার সেই আধা বেলার টাকার দ্বারাই এই পাল তৈরি হয়েছে। ও দয়ার মালিক, আমি যদি ইচ্ছা করলে পারতাম বকরি রেখে শুধু ওই আধা বেলার টাকা দিয়ে বিদায় দিতে, দেই নাই তোমার দরবারে আদালতে হিসাব দেওয়ার ভয়ের কারণে। ও আল্লাহ, এই আমলটা যদি পছন্দ হয়, মেহেরবানি করে তুমি এই বৃষ্টির মাঝে গর্তের মাঝের পাথরটাকে সরায় দেও, আমরা মুক্ত হয়ে বের হব। ইতিহাসের কিতাবে লেখে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই বান্দাটা আল্লাহর দরবারে বিনয়ের সাথে কান্না করার মাধ্যমে তাকায় দেখে 3 ভাগের 1 ভাগ পাথর অটোমেটিক সরে গেল। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आतिना फी दार दुनिया ना हसन, या आतिना फी दार उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदिना लफ्तिखारा बिल उलूमी वल गिना। দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আল্লাহ বলেন আমার কাছে না চাইলে বেজার। আল্লাহ একজন আসেনি, এ কি মুখে বলেন না দিল থেকে? আল্লাহ আছে টের পাও না? সমুদ্রের মধ্যে নাইমা দেখ, কত জীবনে দোয়া কালাম শিখছো, শেষ করবি, তারপরও ভয় কাটবে না। এখানে যত মানুষ বসা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এমন কোন একটা বিপদ আসছিল যেই বিপদে আপনি ভাবছিলেন আপনি মরেই যাচ্ছেন। আল্লাহ বলেন, ওই বিপদ থেকে বাঁচানোর মালিক কে? ওই আল্লাহ যে বাঁচাইলেন, কেন তুমি সে আল্লাহকে ভুলে গিয়েছো? এরে নবীর উম্মতের দল, এবার দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত উঁচু করলেন, দোয়া করেন, হে মালিক, আমার জীবনের যৌবনের ভরা জোয়ার
এমন একটি মুহূর্ত আমি যৌবনের তাড়নায় পাগল পারা হয় রাস্তায় রাস্তায় ঘুরি আর প্র্যাকটিস করি, কন্ট্রোল করতে পারি না। এমন সময় আমি একদিন বেড়াইবার জন্য চলে গেলাম চাচার বাড়ি। চাচার বাড়ি গিয়া দেখি ঘরের মধ্যে চাচাও নাই, চাচিও নাই। আমার একটি যুবতী চাচাতো বোন ঘরের মধ্যে একা আছে, আর কেউ নাই। আমি অন্ধকার ঘর, চাচা নাই, চাচি নাই। আমি সুযোগ পেয়ে আমার যৌবনের হিংস্র আক্রমণ করার জন্য আমি আমার বোনের উপরে হাতটা বাড়াই না। আমার চাচাতো বোনকে যখন আমি এক পর্যায়ে মাটির মধ্যে ফেলে দিলাম, আমার চাচাতো বোন আমার দিকে তাকায় নিচে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার বোনটাকে জমিনের মধ্যে ফালাইয়া আমি বোনের বুকের উপরে যখন বসলাম, তাকায় দেখি বোনের চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে পানি পড়ে। আমি তখন জিজ্ঞেস করলাম, এমন এক যৌবনের আনন্দের সময় তুমি কেন কান্না করো? আমার চাচাতো বোন কান্না করে বলে, ভাই তুমি জানো এখানে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, কেউ নাই, আমি একা। তুমি যদি আমাকে যৌবনের বিনিময় নিতে চাও তো আল্লাহ তো হালাল করেছেন, বিবাহ করে নাও। আমার এই বয়সে আজ পর্যন্ত এই যৌবনের জিন্দেগিতে একটা কালো দাগ কেউ ফেলতে পারে না। ভাইজান তুমি জানো এখানে কেউ দেখবে না, তবে আমার আল্লাহ দেখবেন। আমার এই যৌবনের জিন্দেগিতে তুমি কালিমার দাগ ফালাও না রে ভাই। যুবক ওই গর্তের ভেতরে বসে কান্না করে, আল্লাহ ওই বিপদের সময় আমার বোনের কান্না দেখে আমিও চোখের পানি ছেড়ে কান্না করেছি। আমি আমার বোনটাকে ছেড়ে দিয়েছি শুধু তোমার ভয়। আমি ইচ্ছা করলে যৌবনের তারদায় কত অন্যায় করতে পারতাম, আমিও ওই বোনের কান্নায় ছেড়ে দিয়েছি শুধু তোমার ভয় অন্তরে আছে। ও আল্লাহ তুমি যদি আমার এই আমলটাকে পছন্দ করো, মেহেরবানি করে এই বিপদ মুহূর্তে ওই গর্তের মুখ থেকে পাথর সরায় মুক্তির ব্যবস্থা করে দাও। যুবকের চোখের পানি যখন পড়ে গেল, যুবক মাওলার কসম করে বলি, জীবনে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাও, খোদার কসম এই চোখের পানি তোরে জান্নাতে নিয়ে যাবে। তুইও যুবক, আমিও যুবক রে ভাই। তোর শুধু মোবাইল দিয়া গান শুনতে মজা লাগে, গুনাহের আড্ডা দিতে মজা লাগে, আমিও তো যুবক। আল্লাহর কসম তোর থেকে গুনাহের আকর্ষণ আমার মধ্যে কম নাই। তোর পায়ে ধরে 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 বুঝাই, বাবা নামাজ পড়, টুপিটা মাথায় দে, মা বাবার খেদমত কর। কিন্তু তুই টুপি মাথায় দিতে চাও না রে যুবক। আর আমার গলায় যদি ছুরিও দাও, টুপি জীবনে ফালাইব না। কোটি টাকার লোভ দেখাবি, জীবনে নামাজ ছাড়বো না রে বাবা। আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় চলতাম, মাস্তানি ভাব নিয়ে পিস্তল নিয়ে কেউ আমারে বাধা দিত না, বরং দেশের বড় বড় সন্ত্রাসীরা আমারে লালন পালন করত, কত আরাম দিত। বরং এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি। এরপরেও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, এরপরেও পার্কে যাই না, আড্ডা দেই নাই। এই ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে যে কি কষ্ট, এরপরেও ল্যাপ ফালাইয়া নামাজ বাদ দেই না রে বাবা। আমার দিয়ে তাকায় চিন্তা না করে তোর ডানে বামে যুবকের দিয়ে তাকায় দেখ,
তোর মতো হাজার হাজার যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না নাই? তুই কেন পারবি না? একটু তোর বিবেকের জিজ্ঞাসা কর। বেঈমানি করিস না, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। তোর মতো যুবক কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? তুমি আমারে উল্টা ফতুয়া দাও, হুজুর দোয়া করবেন মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। এরে বদমাইশ, এরে আল্লাহর দুশমন, তোর ডানে বামে কত ব্যবসায়ী আছে, আজান হওয়া মাত্র জাবদাটা নিয়ে শাটার বন্ধ করে একটা সাইনবোর্ড বানায় লেখছে নামাজের বিরতি, বিরতি, নামাজের বিরতি। নামাজ চলে গেল, তুই এই সময় 5000 টাকা লাভ করছো কাস্টমারের কাছে। ওই বান্দা নামাজ পড়ে আসি আবার শাটার উঠাইলো, আবার আসরের সময় আবার নামাজে গেল, আবার আইসা করলো, আবার মাগরিবে গেল। সারা রাতের হিসাব 12টার সময় তুইও মই বইসলি তোর দোকানের সারা দিনের হিসাব। এদিকে নামাজি বান্দাও হিসাব নিয়ে বসলো। নামাজি বান্দা 10 মিনিটে হিসাব ক্লোজ করে বাসায় গিয়া আরামে খায়া ঘুমায় গেল। আর তোর উপরে খোদার এমন গজব শুরু হয়ে গেল, 10 টাকার 100 টাকার হিসাবে এমন পেঁচ লাগছে, রাত্র 3টা বাজে তোর হিসাবের পেঁচ ছুটে না। বুঝো না খোদার গজব কারে কয়? টের পাও না? তুই মনে করেছো নামাজির থেকে আমার টাকা বেশি, ব্যবসা বেশি, দিন আর দিন বিল্ডিং উঠতেছে, ছাদ আর ছাদ, টাকার টাকা, গাড়ি আর গাড়ি। তুই তো দেখো না তাকাইয়া তোর মতো কত টাকার বাহাদুর রাতারাতি কোটিপতি হয়েছে, জুলুম করে হারাম খাইয়া। তাকায় দেখ 10 বছরের কামাই এমন গজব লাগলো, 10 বছরের কামাই রুজি 1 রাতের গজবে সব শেষ। তোরে আর কেমনে বুঝাইতাম? আর ভাষা নাই রে বাবা। পাও ধরলে বুঝবি, বল তো আমি পায়টা ধরে বলছি। আর নবীরে কাদায় না, নামাজ ছাড়িও না, বালিশে মাথা লাগা, একটু চিন্তা কর। কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায়। তোর কি একটু ভয় লাগে না যে ঘুমের ঘরেও তো মরণ হতে পারে? তোর মধ্যে যদি এই ভয়টা থাকতো, তাহলে তুই বেহায়া বেলাজার মতো কানের মধ্যে হিন্দি গানের তার লাগায়া বালিশে ঘুমাইতে পারতি না। ওই যুবক আল্লাহর দরবারে কান্না করে দোয়া করলেন। দ্বিতীয় যুবকের দোয়ার কারণে গর্তের মুখ থেকে পাথরের 2/3 অংশ ফাঁকা হয়ে গেল। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, ও আল্লাহ, আপনি জানেন আমার মতো গুনাহগার কেউ নাই, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি রে আল্লাহ। কি সেই ভালো কাজ? বলে আমি বড় গরিব, আমি বড় অসহায়, মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাজ করতাম, আর ওই কাজের মজুরি দিয়া, টাকা দিয়া সন্ধ্যা বেলার আগে আগে আমি কাজ শেষ করে গাভীর দুধ কিনে কিনে আমি ওই দুধ নিয়ে বাসায় এসে প্রথম দুধের অংশটা আমি আমার আম্মা জানের মুখে দিতাম, আমার আব্বাকে দিতাম, তারপরে আমার ছোট ছোট বাচ্চা সন্তানগুলোতে দিতাম, স্ত্রীকে দিতাম। একদিন দিনের কাজ করে বাড়িতে আসতে আমার রাত হয়ে গেল, দীর্ঘ রাত। ঘরের মধ্যে আমি দুধের পেয়ালা নিয়ে ঢুকে দেখি রাতের গভীরে আমার মা বিছানায় ঘুমিয়ে গেছে, আমার বাবাও ঘুমায়। কিন্তু আমার ওয়াদা, আমি আমার মায়ের মুখে দুধ আগে দিব, আমার বাবার মুখে তারপরে আমার সন্তান। আজ আমার মা ঘুমায় গেল, বাবাও ঘুমায় গেল।
আমি এখন দুধের পেয়ালা নিয়ে তো আদা আমি আম্মাকে না দিয়ে আমার কাউকে দিব না। আমি দুধের পেয়ালাটা নিয়ে আমার মায়ের ঘুমের মাথার কিনারায় দাঁড়ায় গেলাম। আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের শিয়রে দাঁড়ানো, মা পান করবে, এরপরে অন্যরা, আর কেউ না। এদিকে তাকায় দেখি রাতের গভীরে বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় অস্থির হয়ে গেল। ওর আম্মাকে বলে, আম্মু খানা দাও, ক্ষুধা সহ্য করতে পারি না, সারা দিনের খানা নাই। এক পর্যায়ে দেখি বাচ্চাগুলো মায়ের কাছে খানা না পাই আমার কাছে আসতে, আমাকে বলে, আব্বু খানা দেও। আমি বললাম, এখন না, এখন। বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে, খানা দাও আব্বু, খানা দাও। এক পর্যায়ে বাচ্চাগুলো খানার তৃষ্ণায় কান্না করে করে মাটিতেই ঘুমায় গেল। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, আজানের ধ্বনি আমার মায়ের কানের মধ্যে আসার পর আমার মা চোখ খুলে তাকায় দেখে মাথার কিনারায় আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। হঠাৎ মা নিচে নজর করে দেখে আমার সন্তানগুলো মাটিতে ঘুমায়। মা বলে, রে বাবা কি ব্যাপার? বলে, মা দুধের পেয়ালা নিয়ে আসতে দেরি হয়েছে, মাফ করে দাও। তুমি পান না করলে আমার বাচ্চাগুলোরে দিব না। মা দুধের পেয়ালাটা নিয়ে বাচ্চাগুলোরে দিছে। নাতিগুলো নিয়ে কান্না করে, আর কাঁদিও না রে নাতি। এরপরে আমার মাকে তাকায় দেখলাম মা হাত তুলে আমার জন্য একটু দোয়া করলেন আর বলেন, আল্লাহ আমার এই সন্তানটা এত গরিব, মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়, আজকের এই করুণ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, আমার সন্তান শুধু আমার মায়া মোহাব্বতের কারণে আজকে এইভাবে করেছে। আমি মা সন্তানের দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করো, বিপদ থেকে বাঁচায় দিও। এরে সন্তান, আজকে তোর ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে চিৎকার করে কাঁদে, তোর চোখে কেন পানি নেই? খোদার কসম করে বলবো, তোর কপাল পুড়েছে, না জানি তুই কার সাথে বেয়াদবি করেছিস। হয়তো তোর উপরে তোর মায়ের বরদোয়া, বাবার বরদোয়া নাই, শিক্ষকের বরদোয়া নাই, কোন বুজুর্গের বরদোয়া লাগেছে, কার সাথে জানি বেয়াদবি করেছ। এই কারণে তোর পাশের যুবকটা কান্না করে বেউস, অথচ তোর চোখে মোনাজাতে পানি নাই। কান্না কর, সময় মতো কাঁদো, না হয় এমন এক সময় আসবে কান্না করবি, কোনো লাভ হবে না। ওই সময় চোখের পানি শেষ, রক্ত বের হবে, কাজ হবে না। অথচ যদি এখন কান্না করো, কপাল খুলে যাবে। তোর গরম তাপের দরকার, আগুনের কাছে যা, দাঁড়ায় গেলেই তোর তাপ লাগবে। এরে বাবা, যদি চোখে পানি না আসে, ডানে বামে যদি কোনো বাবার মতো মুরব্বী দেখো, তার কাছে হাতটা বাড়ায় দোয়া চাই আর বলিও, মুরব্বী আপনাকে আব্বার মতো দেখতে মনে হয়, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। কারণ ওলামায়ে কেরাম বলছেন, রসুলের হাদিসে আছে, সাদা দাড়িওয়ালারা কখনো দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। তোর ডানে বামে কত যুবক, ডানে বামে কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, বাবার মতো দেখতে মনে হয়, বড় ভাইয়ের মতো দেখতে মনে হয়, পারলে দোয়া নাও। এই মজলিস বরকতের মজলিস, আল্লাহর যদি দয়া নেমে আসে, শুধু একজনে পাবে না, সবাই এই দয়া অংশ নিয়ে যাবে। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি রে ভাই? ওই যুবক আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মা বাবার খেদমতের বয়ান, আমি যে কাজটা করেছি শুধু তোমার মোহাব্বতের জন্য, তুমি যদি এই কাজটা পছন্দ করো, এই বিপদ মুহূর্তে পাথরটা সরায় দাও। যুবকের কান্না দোয়ার কারণে পাথরটা পুরাই গর্তের মুখ থেকে সরে গেল।
এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। কই গেল তোর খেলার মাঠের বন্ধুরা? আজকে কেউ নাই। এক সময় লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, আজকে অনেকেই নাই, কবরবাসী হয়ে গেল। কর্মজীবনে কত আড্ডা দিয়েছ, অনেকে নাই। এমন একটা সময় আসবে তুমিও থাকবা না রে বাবা। সন্তানগুলো আব্বু আম্মু বলে কাঁদবে, জবাব দেওয়ার কোনো সুযোগ হবে না রে ভাই। তওবা করো, কয়দিন আর বাহাদুরি করবা? তওবা করো, আল্লাহ গলায় ছুরি লাগবে, আর অন্যায় করব না। আমার মতো যুবক যদি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, ভুল করেছি, আর করব না। আমি এত বড় ভুল করেছি, আমার মা জানলে রাগ করে আমাকে তাড়ায় দিত। কিন্তু আল্লাহ, আপনি বেজার হয়ে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার গুনার কারণে সূর্যের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমি আজ তওবা করে নিলাম, যতদিন দুনিয়ার হায়াত আমি পাবো, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, মা বাবারে কাঁদাবো না, কষ্ট দিব না, কোন আল্লাহওয়ালা আলেমের বিরোধিতা করব না, নামাজ পড়বো, নবীর সুন্নতের আমল করব, নবীর সুন্নত গুলো জবাই করব না। ও আল্লাহ, তুমি আমার তওবা করার তৌফিক দাও, তওবার উপরে চলার মতো তৌফিক দাও, সুন্নতের আমল করার তৌফিক দাও। সবাই মুনাজাত করে কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ, তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যাকে কবুল করবেন সেই জান্নাত পাবে, সেই হেদায়েত পাবে। একদল যুবক বয়ান শুনিয়া কান্না করে চোখের পানি নিয়ে ঘরে যাবে, মায়ের পাও জড়ায় বলবে, আম্মা জান, জীবনে কত কষ্ট দিয়েছি, জীবনে কত কথায় কথায় তর্ক করেছি রে মা, আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করেছি, তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে অন্যায় করব না রে মা গো, তুমি আমার মাথায় হাত বুলায়া মাফ করে দাও। ওই উত্তরবঙ্গের একটা ঘটনা শুনলাম, সন্ধ্যাবেলা যুবক বাবারে কয় 10,000 টাকা দাও, বাবায় জানে সন্তানের টাকা দিলে নেশা পান করবে, ছেলে মেলে ভালো না, বাবায় কয় দিব না। সন্তান সহ্য করতে না পেরে হাতের সামনে লাঠি নিয়ে বাবারে আঘাত, বাবারে মাটিতে ফেলে দিল, রক্ত প্রবাহিত হয়ে গেল। মা আয়েশা সন্তানের পা জড়ায় কাঁদে আর বলে, তোর বাবারে আর মারবি না রে সন্তান। সন্তান বাবারে মেরে ঘর থেকে বের হয়ে গেল, মা এবার দরজা ভেতর থেকে আটকায় দিছে, আজকে যদি আমাকেও মারে আমি আর দরজা খুলবো না, সন্তানের আমি চাই না। মা চোখের পানি ছেড়ে কান্না করে, বাবাও কান্না করে মাটির উপরে। আল্লাহর কি কুদরতি মহিমা, ওই সন্তানটা বাইরে গিয়া হুন্ডা চালায় রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল বন্ধুদের আড্ডায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে বয়ান চলতেছে, বয়ানে বৈশা গেল, দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে কেমন যেন একটু ভালো লাগে, হঠাৎ দাঁড়াইয়া শুনে মা বাবার খেদমতের বয়ান চলতেছে। যুবক এমন কাদাই কাঁদলো, ওই জায়গায় বেহুশের মতো হয়ে গেল। ওখান থেকে মোনাজাতের পরে ডাইরেক্ট ঘরের দরজায় গিয়া দাঁড়ায় গেল, ডাক দিয়ে কয়, আম্মা জান, দরজাটা খুলে দাও। মা জবাব দেয় না, বলে, মা তুমি রাগ করিও না, আমি তওবা করার জন্য আসছি। মা সন্তানের কান্নার আওয়াজ পাইয়া মা অস্থির হয়ে গেল, যতই কষ্ট দেয় সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। মা দরজা খুলে দেওয়ার পর আমার বাবাই কই, বলে ওই দরজার পাশে শুয়ে আছে, কান্নায় বিভোর। সন্তান বলে, আমাকে একটু যাওয়ার সুযোগ দাও। বলে, যাস না, তোর বাবার মনে বড় দুঃখ। সন্তানটা গিয়ে বাবার পা জড়ায় কাঁদে আর বলে, বাবা গো, মাফ করে দাও, আমি জীবনে অন্যায় করেছি আর অন্যায় করব না। ও
ও বাবা মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, একটু তাকায় দেখ, এই জীবনে তুই যদি মায়ের কষ্ট দিয়ে থাকো, এরে যুবক তোর বাবারে যদি কষ্ট দিয়ে থাকো, আল্লাহর কাছে মানা চা, কান্না কর, বাবার মায়ের পাও ধরিয়া ক্ষমা চা। যদি মনে করো মা নাই বাবা নাই, তুই এতিম, ওরে কবরের কাছে গিয়া দোয়া করার কান্না কর, আর তোর বাবার বয়সের মুরব্বীদের পাও ধরিয়া দোয়া নাও। মুরব্বীদের দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। কয়দিনের বাহাদুরি করবি? পাও দুইটা ধরিয়া বলি, নবীর আর কাঁদাস না রে যুবক। আমার নবীও চির এতিম, মা নাই, নবীর বাবা নাই। ওই নবীর মায়া মোহাম্মত অন্তরে যদি থাকে, আর দাড়ি কামায় নবীর কাঁদায়ও না, নামাজ বাদ দিয়া নবীর কাঁদায়ও না। তওবা কর, আল্লাহর কাছে বল, আল্লাহ আমারে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করব না। ও আল্লাহ তুমি মাফ করে দাও, জাহান্নামের ভয়ন্তরে ঢুকায়া দাও। কারণ আমার নবী একদিন জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন, দেখতেছেন কবরের কি হালাত। হঠাৎ করে নবীজির রুহানিয়াতের দরজা দিয়ে তাকায় দেখে একটা কবরে যুবকের আগুন জ্বলে, আগুন। আল্লাহর নবী খবর নিয়ে দেখলেন কি ব্যাপার, আল্লাহ জানায় দিলেন ওর মায়ের বরদোয়া। নবী খুঁজতে পাঠাইলেন, ওর মা আছে কিনা দেখো। বলে হ্যাঁ। বলে ডাকো, মহিলারে ডাকো। নবীর সামনে মহিলাকে আনা হলো। তোমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে, তুমি মাফ করে দাও। সন্তানের মা বলে আমি জীবনে মাফ করব না। কেন এত তোমার কষ্ট অন্তরে? বলে আমার সন্তান এক সময় আমার সাথে তর্ক জড়াইয়া আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মেরেছে, রক্ত পড়ে আমার জমিন লাল হয়ে গেল। এইবার নবী কয় তুমি মাফ করে দাও। বলে না না। এবার নবী বলেন ওই যুবকের জন্য আগুন জ্বালাও, আমি নবী ওরে কবর থেকে উঠায় মায়ের সামনে আগুনে পুরব। যখন আগুন জ্বালাইতেছে তখন মায়ের চোখের পানি বের হয়ে গেল। নবী ডাক দিয়া বলেন, ও নবী আর এই কষ্ট দিয়েন না, আমি সন্তানের কষ্ট এই জমিনে আমার চোখে দেখতে পারবো না, মাফ করে দিলাম। নবী বলেন সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেল। এরে যুবক, দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। কই গেল বিল্ডিং ওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কয়দিন আর বাঁচবারে যুবক? ঘরের থেকে বের হয়ে বাজারে যাও, ঘরে আসার গ্যারান্টি কিন্তু তোমার হাতে নাই। অতএব তওবা করো, আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মুনাফিকি যদি না থাকে, তওবার খাঁটি নিয়ত থাকে, গলায় চুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত জবাই করব না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, ওই মা বাবার জন্য মোহাব্বতে দোয়াটা পড়ো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে ঠান্ডার ভেতর আপনার দরজায় হাজির হয়েছে। ও আল্লাহ, দীর্ঘ সময় এখানে মানুষগুলো বসে আছে, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ করে আপনার দরজা ছাড়ি নেয়, তওবা করেছে, আর গুনাহ করব না, মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গাইবের থেকে ব্যবস্থা করে দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কবুল করে নেন। সাদা দাড়িওয়ালাদের আমিন কবুল করে নেন। আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, তাদের আমিনও কবুল করে নেন। আমার কলিজার টুকরা ছাত্র ভাই, তাদের আমিন কবুল করে নেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার পছন্দের বান্দা, নবীর আশিক হিসেবে কবুল করে নেন। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানের উপরে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশ রক্ষায়, দিন রক্ষায় যারা জীবন দিল, তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে, কবুল করে নেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ করে আজকে আপনার দরজায় তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এখানে অনেক এতিমরা হাত তুলেছে, মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কারা ইয়াতীম। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রাম ইজ্জতের সাথে করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটারে ভরপুর করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আপনি কুদরতি হাত দিয়া দিনের মহব্বতে আওয়াজকে স্পষ্ট রুহানিয়াত আলা বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। মাদ্রাসা ঘরের কাজ চলে কামিয়াবি দান করেন আল্লাহ। আগামী 1 ফেব্রুয়ারি ঢাকার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। সমস্ত প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। সমস্ত হয়রানি আর পেরেশানি থেকে হেফাজত করেন। হয়রানি আর পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। হয়রানি পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। সন্তানগুলো দিনদার বানায় দেন। এলেমের দরজা খুলে দেন, সিনা খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার জিন্দেগি পরিপূর্ণ দান করেন আল্লাহ।
আয় আল্লাহ সকলের দোয়া মুনাজাত নবীর মহব্বতে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।